জন্ম মৃত্যু বিয়ে এটা হচ্ছে বিধাতা লিখে রাখছে। আমার করার কিছু নাই, আমার কপালে ছিল চট্টগ্রাম, এই জন্য আমি চট্টগ্রামে। চিটিংগা বুয়া মেরিট ফুরে লোয়া আর আমরা অবশ্যই জিতেই ছাড়বো, রংপুরকে হারিয়ে ছাড়বো। কারণ উনি চট্টগ্রামকে অবশ্যই সাপোর্ট করবে, উনি ছোট থেকে চট্টগ্রামে বড় হয়েছে, কারণ ওনার জন্মস্থান এখানে, আর আমি রংপুর যেহেতু, তো আমার রংপুরের প্রতি টান থাকবে। ঝগড়া আসলে কে জিতে? আমি জিতবো ইনশাআল্লাহ, রংপুর জিতবে। দর্শক, আমাদের সাথে রয়েছেন দুজন সমর্থক, একজন চট্টগ্রামের জার্সি পরে রয়েছেন, আরেকজন রংপুরের জার্সি পরিহিত রয়েছেন। তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের ব্যাপারে জানতে চাইবো এবং দুজনের মধ্যে এই দুই জার্সি নিয়ে, এই দুই দল নিয়েও কিন্তু আসলে বিবাদও রয়েছে, সেটির ব্যাপারে আসলে জানতে চাইবো। যদি আপনার ব্যাপারে জানতে চাই, আসলে আপনি কোন দলের সমর্থক? আমি অপি চিটাগং কিংসের সাপোর্টার, আর যেহেতু আমার বাড়ি চিটাগংয়ে, তাই আমি চিটাগং কিংসকেই সাপোর্ট করতেছি। আচ্ছা, আপনার পাশে যিনি রয়েছেন তার পরিচয় যদি একটু বলতেন। উনি হচ্ছে শারমিন আক্তার, উনি হচ্ছে আমার মিস, আর হচ্ছে ওনার বাড়ি রংপুরে। আমরা একসাথে পড়ালেখা করছি আর একসাথেই ওইখান থেকে আমাদের সম্পর্কটা, আর ও রংপুরে সাপোর্ট করে। আচ্ছা, আপনার বাড়ি চট্টগ্রাম আর ওনার বাড়ি হচ্ছে রংপুর, এত বড় দূরত্ব আসলে কিভাবে ঘুষলো? ওই যে বললাম, একসাথে পড়ালেখা করতাম সেখান থেকেই। আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই, আসলে কোথায় পড়াশোনা করছেন একসাথে? চট্টগ্রাম। চট্টগ্রামেই। জি। আচ্ছা, ওই যে কলেজে পড়াশোনা থেকে তারপর আবার সম্পর্কের পরিণতির ব্যাপারে যদি বলতেন, এখন আসলে কোন অবস্থায় আছে? হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ চলে এসেছেন এই সম্পর্কের রেশে। এটা জন্ম মৃত্যু বিয়ে এটা হচ্ছে বিধাতা লিখে রাখছে। আমার করার কিছু নাই, আমার কপালে ছিল চট্টগ্রাম, এই জন্য আমি চট্টগ্রামে বাসিন্দা হয়ে গেছি আর কি, এক প্রকার। হাজবেন্ড আসলে চট্টগ্রামের সমর্থক, আপনি রংপুরের সমর্থক, এটি নিয়ে কখনো তর্ক হয় কিনা? অবশ্যই হবে, আচ্ছা, কেমন তর্ক হয়? কারণ উনি চট্টগ্রামকে অবশ্যই সাপোর্ট করবে, উনি ছোট থেকে চট্টগ্রামে বড় হয়েছে, কারণ ওনার জন্মস্থান এখানে, আর আমি রংপুর যেহেতু, তো আমার রংপুরের প্রতি টান থাকবে, এটাই স্বাভাবিক আর কি। আচ্ছা, আপনার কাছে যদি একটু জানতে চাই যে আসলে চট্টগ্রামের ভাষায় আপনার দলকে যদি একটু সমর্থন যোগাতেন, একটু উচ্ছ্বাস প্রকাশ করতেন। চিটিংগা বুয়া মেরিট ফুরে লোয়া আর আমরা অবশ্যই জিতেই ছাড়বো, রংপুরকে হারিয়ে ছাড়বো। দুজনের আসলে ঝগড়া হয় কিনা কখনো? ঝগড়া তো হবে একটু একটু। মাঠে আসলে উনি রংপুরকে হারাতে চাচ্ছেন, ঝগড়ায় আসলে কে জিতে? আমি জিতবো ইনশাআল্লাহ, রংপুর জিতবে। মানে ঝগড়ায় আসলে সে জিতে, মাঠেও সে জিতবে? সেটা মাঠেই দেখা যাবে। মাঠেই দেখা যাবে। তারপর যদি বলি যে আসলে আপনাদের দলের এখন আসলে পরিস্থিতি কি? তারা আসলে অনেকগুলো ম্যাচ জিতেছে এবং এখানে গতকালও ম্যাচ জিতেছে, আজকে আসলে আপনার প্রত্যাশা কি? মেইন হচ্ছে চট্টগ্রাম কিংসের মেইন যে ভরসা ছিল সেটা হচ্ছে সাকিব আল হাসান আর মঈন আলী, এই দুইজনকেই কিন্তু মিস করতেছি আমরা, যার কারণে টিম কিছুটা নরম ছিল। বর্তমানে কিন্তু যে ওসমান খান, তারপর গতকালে ক্লার্ক যে 100টা করছে, আমরা কিন্তু অনেক উপর আছি। রংপুরের সাথে ফাইট দেওয়ার মতো, রংপুর কিন্তু পয়েন্ট টেবিল 1, আর রংপুরের সাথে ফাইট দেওয়ার মতো আমাদের টিম এখন ভালো অবস্থানে রয়েছে। আপনার কি মনে হয় যে আপনাদের সাথে তারা কি ফাইট দিতে পারবে কিনা? আপনারা কিন্তু এখন পয়েন্টের টপার, সবগুলো ম্যাচ জিতেছেন, আপনারা কি মনে হয়? ইনশাআল্লাহ আমরাই জিতবো, এখন উপরওয়ালার উঠি আর কি। আচ্ছা, আপনাদের দলের আপনার প্রিয় ক্রিকেটার কে? আচ্ছা, সমস্যা নাই, আপনি যদি তাকে হেল্প করতে চান। আচ্ছা, না চিনানোর জন্য নিয়ে আসছি, আজকে চিনবেন। চিনানোর জন্য নিয়ে আসছেন। আপনার প্রিয় ক্রিকেটার কি আপনাদের দলে? আমার টিমে সাকিব আল হাসান ছিল, কিন্তু বর্তমানে হচ্ছে ওসমান খান। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দর্শক, শুনছিলেন আসলে হাজবেন্ড ওয়াইফের গল্প, যারা আসলে একজন চট্টগ্রামের, একজন রংপুরের। সেই রংপুর থেকে, শুধু রংপুর থেকে চট্টগ্রামে এসেছিলেন পড়াশোনার জন্য, এবং পড়াশোনা থেকে একই ক্লাসমেট তারা, এবং সেখান থেকে প্রণয়টা আসলে পরিণতি নিয়েছে এবং তারা এই মুহূর্তে হাজবেন্ড ওয়াইফ। যদিও মাঠের ক্রিকেটে দুজন দুই দলকে সমর্থন করবেন, সংসারে যেমন তাদের মধ্যে ঝগড়া বিবাদ থাকে, মাঠের ক্রিকেটেও আসলে এই দুই দল দুজনের প্রতিপক্ষ। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।